গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকের ব্লগটা একেবারে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। তো আজকে কর্তামশাই গিয়েছিল বাজারে, আর সেখান থেকে টাটকা তাজা একেবারে ইলিশ দেখতে পেয়েছে। এই বর্ষাকালে ইলিশ বাজারে থাকবে না তা তো হয় না। তো আর এখন তো বাজারে প্রচুর ইলিশ, তো যেহেতু ওর ভালো লেগে গেছে তো নিয়েছে। আর ইলিশ মাছ আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, কিন্তু আমার মেয়ে কাঁটার জন্য ও 1 থেকে 2 দিনই খায়, এর থেকে বেশি আর খায় না। তবে আজকে আমি ইলিশের কোনো পদ করব না, এটা আজকে ফ্রিজে স্টোর করব। আজকে হবে একটুখানি চিকেন। তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে টিফিন বক্স করে ফ্রিজে স্টোর করব। আর আজকে দুপুরের জন্য বানাবো একটুখানি চিলি চিকেন আর তার সঙ্গে রাইস। তো চিকেনের মধ্যে চিলি চিকেনের যা যা ইনগ্রেডিয়েন্টস যা যা মাখানো সেগুলো মাখিয়ে নিয়েছি। এবারে তো ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নেওয়ার পরেই কিন্তু চিলি চিকেন বানানো একদম সোজা হয়ে যায়। তো এদিকে তো ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। আর এবারে হচ্ছে যেটা কাজ আছে চিলি চিকেন বানানোর, সামান্য ছোট্ট কাজ, সেটা করে নেব। দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের হোমমেকারসদের কাজ প্রায় একই রকম। রান্না করা, বাড়ির সমস্ত কিছু দেখাশোনা করা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মেনটেন করা। কিন্তু সেই সব কাজের মধ্যে যাতে আমরা এই অল্প সময়টাকে বেশি পরিমাণ কাজ করে নিতে পারি, তার জন্য কিন্তু আমাদের বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা এই সময়টাকে স্মার্টলি কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি? দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজগুলো আছে বা সমস্যা আছে, সেগুলোকে খুব সহজেই আমরা সমাধান করে নিতে পারি। বাজারে কিন্তু এখন নানা রকমের প্রোডাক্ট, নানা রকমের জিনিস কিনতে পাওয়া যায়, আর সেগুলো আমরা ইউজ করেই কিন্তু আমাদের ঘরোয়া কাজকে আরও সহজ করে তুলতে পারি। যেমন ধরুন না, ফ্রিজ আছে বলেই কিন্তু আমাদের রেগুলারলি বাজারে যেতে হচ্ছে না। আমরা খুব সহজেই মাছ মাংস সবজি ফ্রিজে স্টোর করতে পারছি। এছাড়া আরও অনেক রকম স্টোর করতে পারি, যেগুলো হয়তো বেশ কিছুদিন রাখলে খারাপ হয়ে যেতে পারে, সেগুলোকেও আমরা স্টোর করে নিতে পারি। আর সেগুলো আমাদের কিন্তু অনেক দিন চলে যায়, যার ফলে কিন্তু আমাদের রেগুলার বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না। এতে কিন্তু আমাদের সময় বাঁচে। আর বর্তমানে এই চরম ব্যস্ততার দিনে এই রকম ধরনের স্মার্ট প্রোডাক্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। কথা বলতে বলতে কিন্তু এখানে আমার চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি সবজিও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাতে জল ঝরিয়ে নিয়েছি। ব্যাস, রাইস করা একেবারেই সোজা। এবারে সবজি, তার সঙ্গে কাজু। আমি কিশমিশটা দিলাম না, কারণ কিশমিশ মেশালেও বাড়িতে সবাই সেটাকে ফেলে দেয়। তো সেই জন্য আমি কিশমিশটাকে মানে দিলাম না। আর যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে শেষে জায়ফল, একটু জয়িত্র গুঁড়ো করা, তো সেটা দিলাম। ব্যাস, সুন্দরভাবে রাইস কমপ্লিট হয়ে গেল। তো এবার যেটা বলছিলাম যে বাড়ির কাজকর্মগুলো সহজভাবে করতে আমাদের বেশ কিছু টেকনিক বা হচ্ছে জিনিসপত্র যেগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু বাড়িতে কিনে রাখলেই সেই কাজগুলো করতে আমাদের সহজ হয়।
তো এই যেমন আমার মেয়ে স্কুলের প্রজেক্ট করতে দিয়েছে একটা পটের মধ্যে ডিজাইন, আর সেই পটটা ডিজাইন করতে গিয়ে তো দেখো অবস্থা করেছে, চারিদিকে রং মাখিয়ে ভর্তি করেছে। তো এটাকে যেমন দীর্ঘদিন রাখলে এটা খুব শক্তিশালী একটা দাগে পরিণত হবে, আবার এই দাগটাকে তোলার জন্য কিন্তু আমরা এই বুকি স্প্রেটা, এটা হচ্ছে স্ট্রেন, একটা হার্ড স্টেন তোলার স্প্রে, জাস্ট স্প্রে করো আর ওয়াইপ করো। তো এটা ইকো ফ্রেন্ডলি, এটা খুব কাজ দেয়। এটা অন্যান্য নানা রকম কাজে লাগে, যেমন কিচেন অয়েল স্টেন, তারপরে হচ্ছে কোনো স্টিকারের মার্কস তুলতে, কিংবা খাবারের দাগ তুলতে, তারপরে পিকেল বা সুইচ বোর্ডের করা দাগ তুলতে, ক্রেয়নের মার্কস মানে বাচ্চাদের যে ক্রেয়ন মার্কস তুলতে, পেনের কালির দাগ তুলতে, তারপরে হচ্ছে পেন্সিলের দাগ তুলতে, কেচপ, সর্ষের তেলের দাগ, এই ইত্যাদি এই কড়া দাগগুলো তুলতে কিন্তু এগুলো ভীষণ কাজে লাগে। জাস্ট একটু স্প্রে করে দাও, 30 সেকেন্ড রেখে দাও। আর যদি খুব শক্ত মানে কঠিন কড়া দাগ হয় তাহলে 1 মিনিট রেখে দিয়ে তার উপর একটা কোনো কিছু দিয়ে মুছলে শুকনো, আমি এখানে আমার মেয়ের পুরানো একটা প্যান্ট নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে মুছতে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখে নাও। জাস্ট ওয়াইপ করে নিয়েছি, সুন্দরভাবে মুছে গেছে। আর যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি তাই হাতে লাগলেও কোনো অসুবিধা নেই, এটা একেবারে ব্যবহারের জন্য খুবই সুবিধা। এখন বর্ষাকালে কিন্তু ভীষণভাবে লঙ্কা পচে যাচ্ছে, যাদের ফ্রিজ নেই তাদের কাছে লঙ্কা রাখাটা ভীষণ একটা টিপিক্যাল ব্যাপার, তাড়াতাড়ি লঙ্কা শুকিয়ে যায়। লঙ্কাকে দীর্ঘদিন শুকানো বা পচা থেকে বাঁচতে হলে তাহলে একে করতে হবে কি, লঙ্কার বোটাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে আমি ভালো করে জলগুলোকে একেবারে চেপে চেপে মুছে শুকনো করে নিলাম। আর ফ্রিজেও যদি এইভাবে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন মানে দীর্ঘদিন ইউজ করা যাবে। তো আমাদের লঙ্কা আমি একাই খাই, তাই মানে 100 লঙ্কা 100 পরিমাণ কিনলে অনেক দিন চলে। আর যেহেতু বাচ্চারা বা আমার বাচ্চা ঝাল খায় না এবং আমার হাজব্যান্ডও খুব একটা ঝাল খায় না, তাই আমি গোটা লঙ্কাই তরকারিতে দিয়ে দিই। তো যাই হোক, ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি। এবারে একটা জায়গার মধ্যে আমি একটুখানি টিস্যু বিছিয়ে নেব, আর তার ওপর একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে রেখে দেব। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য কিন্তু সহজে ফাঙ্গাস বা ছত্রাক জন্মাতে পারবে না, এতে কিন্তু দীর্ঘদিন ধরে লঙ্কাগুলো ভালো থাকবে। আর এরপরে যেখানে হাওয়া বাতাস খেলে খুব একটা রোদ লাগে না সেই জায়গায় রেখে দিলেই কিন্তু ফ্রিজেও রাখতে লাগবে না, এমনিতেই লঙ্কা ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখা যায় তাহলে আরও অনেক দিন পর্যন্ত ভালো রাখা যাবে। তো আমি এই জায়গাটায় রাখলাম, এই জায়গাটায় আমার হাওয়া বাতাস তো আসে কিন্তু রোদ খুব একটা আসে না। এরপরে তোমাদের একটা ইউজফুল টিপস দেখাই। তো এটা আমি কয়েকদিন আগেই মিশো থেকে নিয়েছি। এটা এই ক্লিপটা হচ্ছে 4টে সেটে আসে, আর তার সঙ্গে পাওয়া যায় একটা আঠা, স্টিকার আঠা। তো এটাকে আমি কী কাজে লাগাবো সেটা দেখাচ্ছি। তো আমাদের যে রেগুলারের হার আছে, তারপরে আমার মেয়ের টুপি অনেক দিন থেকেই পরেছিল, এবার পরে থাকার কারণে মানে তার উপরে জামা কাপড় রাখা হয়ে যাচ্ছে, টুপিগুলোয় ভাঁজ এসে যাচ্ছে। আর হারগুলো যে রেগুলারের আমাদের গলার যে নেকলেস সেগুলো কিন্তু এখানে সেখানে রেখে দিচ্ছি আর ভুলে যাই। তো হাতের কাছে যাতে সহজেই থাকে, আমরা সহজেই পেতে পারি, তার জন্য আমি এই ক্লিপগুলো নিয়েছি। জাস্ট পিছনের স্টিকারটা তুলে দিলাম আর এরপরে লাগিয়ে ওপরের স্টিকারটা তুলে দেব, দিয়ে এবারে এই যে এই ক্লিপটা এর মধ্যে লাগিয়ে দেব, তাহলেই কিন্তু এঁটে যাবে।
একটু সাবধানে স্টিকারটা তুলতে হবে, কারণ নিচের আঠাটা লাগানো আছে, এর ওপরে যদি খুব জোরে তুলি তাহলে কিন্তু ওই আঠা সমেত উঠে আসবে। তো এর পরেরটা লাগানোর ক্ষেত্রে আমার মেয়ে হেল্প করেছে, আর হেল্প করতে গিয়ে আমার আরও কাজে অসুবিধার সৃষ্টি করেছে, দুদিকের স্টিকারটাই তুলে দিয়েছে, যার ফলে আমার লাগাতে একটু অসুবিধা হয়েছে। তো আমি যে স্টিকারের কাগজটা তুলে দিয়েছিলাম, সেই কাগজটা যেহেতু দুদিকেই আঠা লেগে আছে, তো সেই জন্য আমার লাগাতে একটু অসুবিধা হচ্ছিল, তা ওই কাগজটার সাহায্যেই আমি আবার ভালো করে লাগিয়ে দিলাম। তো সুন্দরভাবে লেগে গেছে, আর এরপরে ওই ক্লিপটা ওর মধ্যে আটকে দেব। জাস্ট এইভাবে আটকে দেবো, তার আগে কিন্তু অবশ্যই ভালো করে ধুলোবালি ময়লা যা আছে সেগুলোকে মুছে নিয়েছি, না হলে এগুলো দীর্ঘদিন স্টে হবে না। তো এবার দেখো এই যে রেগুলারের নেকলেসগুলো তা একটু আমি হ্যাং করে দিলাম, আর এগুলো কিন্তু এমনিও রেখে দিলে জড়ো করে এগুলো জড়িয়ে যায়। আর এখানে দেখো টুপিটাকেও আমি হ্যাং করে দিলাম। এখানে আরও জিনিস হ্যাং করা যাবে, যেমন আই কার্ড, এগুলোও হ্যাং করা যাবে, যে যার মানে যেটা ইচ্ছা সেটা হ্যাং করতে পারবে। তো আমার এই দুটোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, তো সেই জন্যই আমি এটা হ্যাং করে রাখলাম, সুন্দরভাবে হ্যাং হয়ে গেছে। নেক্সট যে টিপসটায় আসছি সেটা হচ্ছে যে কলা দীর্ঘদিন কিন্তু মানে দীর্ঘদিন নয়, দুদিন পর থেকেই হচ্ছে কলা পাকতে শুরু করে দেয় আর ভীষণভাবে কালো হয়ে যায়, আর অত পাকা কলা কিন্তু কারোরই খেতে ভালো লাগে না। কলা যাতে সহজে তাড়াতাড়ি পেকে কালো না হয়ে যায়, তার জন্য কিন্তু খুব সহজ একটা টিপস আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাঙ্গিং। হ্যাং করে রাখলে কিন্তু খুব সহজেই কলা খুব দ্রুততার সাথে পেকে যায় না, আর অত পেকে কালো হয়ে যায় না, সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাং করে রাখতে পারি। তো আমার বাড়িতে এসছিল, তো এসে সাহায্যে আমি এখানটা হ্যাং করে দিলাম। তো আরও অনেক রকম ভাবে ইউজ করা যায়। ওই যে ডান্ডিটা আছে, মানে যেখানে কলাগুলো আটকে আছে, ওই জায়গায় কিন্তু আমরা ফয়েল পেপার দিয়েও মুড়ে রাখতে পারি, এতেও কিন্তু খুব সহজে পেকে যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।